আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছেন নিশ্চয়ই। প্রতিদিনকার মতো নিয়মিত আয়োজনে রয়েছে। আমি মোহাম্মদ শাকিল হোসেন, সহকারী শিক্ষক রসায়ন, শ্রীফলতলা পাইলট প্রাথমিক বিদ্যালয়, রামপাল বাগেরহাট থেকে। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। আমরা যে অংশটা আলোচনা করব এটা হচ্ছে পেজ নাম্বার 144, 144 পৃষ্ঠা, ক্লাস নবম এবং দশম শ্রেণীর জন্য। এবং আমাদের বিষয়বস্তু হচ্ছে রাসায়নিক পরিবর্তন, যেটাকে আমরা বলছি কেমিক্যাল চেঞ্জ। তোমাদের যাদের কাছে এই মাধ্যমিক রসায়ন বইটা আছে, তোমরা পেজ নাম্বার 144-এ এই অংশটুকু একটু খেয়াল করো। আমরা যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে 7.1.2 রাসায়নিক পরিবর্তন। আমরা চেষ্টা করি আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য মূল যে টপিকগুলো সেগুলো একেবারে বেসিক ফরম্যাট থেকে আলোচনা করার জন্য। তো তোমরা একটু যদি কন্টিনিউ করো আমাদের এই ক্লাসগুলো, তাহলে নিশ্চয়ই উপকৃত হবে। যেমন এখানে দেখো বলা হচ্ছে, কখনো কখনো দেখা যায় যে কোনো পদার্থের, ভালোভাবে খেয়াল করো, যে কোনো পদার্থের বাহ্যিক তাপমাত্রা ও চাপের পরিবর্তন করলে কিংবা অন্য পদার্থের সংস্পর্শে আনলে তা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয়। এই লাইনটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে দুটো কথা বলা হচ্ছে। প্রথমত বলা হচ্ছে, কখনো কখনো দেখা যায় যে কোনো পদার্থের, যে কোনো পদার্থ বলতে স্পেসিফিক একটা পদার্থের কথা বলা হচ্ছে, যে কোনো পদার্থের বাহ্যিক তাপমাত্রা, তার মানে তার টেম্পারেচারের কথা বলা হচ্ছে, এবং চাপের পরিবর্তন করলে, তার মানে কোনো একটা বস্তুর যদি তাপ কিংবা চাপের যদি পরিবর্তন করা যায়, কিংবা অন্য পদার্থের সংস্পর্শে আনলে তা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হয়, এই ধরনের পরিবর্তনকে আমরা রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ বলি। ঠিক আছে? তো এই সংজ্ঞাটার মধ্যে দুটো পার্ট আছে। আমরা যদি ভালো বিশ্লেষণ করি, একটা পদার্থের বাহ্যিক তাপমাত্রা বা চাপের কথা বলা হচ্ছে, আমরা এই অংশটা আগে ক্লাসিফাই করি। আমরা যে কোনো একটা পদার্থ নেই, যেমন আমাদের খুবই পরিচিত একটা পদার্থ, তোমরা সবাই জানো, ক্যালসিয়াম কার্বোনেট বা চুনা পাথর। এটাকে আমরা কোন ফরম্যাটে লিখি? CaCO3। আমরা এই রাসায়নিক পরিবর্তনটা একটা পদার্থের জন্য আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। তোমরা জানো যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই বা ক্যালসিয়াম কার্বনেটে যদি আমরা তাপীয় বিয়োজন করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি তৈরি হয় কি ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে তৈরি হয় কি কার্বন ডাইঅক্সাইড। তোমাদের আরো একটা বিষয় বলে রাখি, যে এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটার নাম তো আমরা কি জানি, চুন। ঠিক আছে? এটার আরেকটা নাম হচ্ছে কুইক লাইম। কি? কুইক লাইম। এটা কিন্তু এমসিকিউ থাকবে, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, আমরা শুধুমাত্র একটা বস্তু নিলাম, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটাকে আমরা কি করলাম, তাপীয় বিয়োজনের মাধ্যমে কি কি পাচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। এখানে যে ক্যালসিয়াম অক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হচ্ছে, এটার ক্যারেক্টার বা ধর্ম ক্যালসিয়াম কার্বন থেকে সম্পূর্ণ আলাদা। কাজে এটাকে আমরা বলতে পারি রাসায়নিক পরিবর্তন বা ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে? ওই রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞায় আরেকটা কথা বলা হচ্ছিল, যে এরকম পদার্থের সাথে নতুন করে আরেকটা পদার্থ যোগ করলে, তাহলে যে নতুন ধর্মবিষ্ট যদি পদার্থ তৈরি হয়, তাহলে এটাকে আমরা কি বলছি, রাসায়নিক পরিবর্তন। আমরা ছোট্ট এবং সিম্পল একটা উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করতে পারি। মনে করো একটা স্পেসিফিক পদার্থ আমরা নিলাম, হাইড্রোজেন। একটা স্পেসিফিক পদার্থ কিনলাম, হাইড্রোজেন। হাইড্রোজেন যেহেতু মৌলিক গ্যাস, এই জন্য এর সংকেতের পেছনে কি লিখতে হয়, 2 লিখতে হয়। এর সাথে আমরা যদি অক্সিজেনের বিক্রিয়া করি, অক্সিজেনও হচ্ছে মৌলিক গ্যাস, এই জন্য এর পেছনে কি হবে, 2 হবে। এরা প্রত্যেকে হচ্ছে মৌলিক গ্যাস। এখন দেখো, হাইড্রোজেনের সংস্পর্শে অক্সিজেন আনলাম, তাহলে এখানে হাইড্রোজেনের সংস্পর্শে মানে কি, হাইড্রোজেন আর অক্সিজেন কাছাকাছি থেকে বিক্রিয়া করবে। ঠিক আছে? এখানে শুধু একটা বস্তু ছিল, আর এখানে হচ্ছে কি একাধিক বস্তু পরস্পরের সাথে বিক্রিয়া করছে। তো আমরা খুবই সিম্পল ওয়েতে জানি যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করে, রাইট, পানি তৈরি করে। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো, এখানে খেয়াল করো, হাইড্রোজেন এবং অক্সিজেনের সংস্পর্শে তৈরি হচ্ছে পানি। যে পানিটা তৈরি হচ্ছে
এটার ক্যারেক্টার বা এটার ধর্ম হাইড্রোজেন এবং অক্সিজেনের ধর্মের চেয়ে সম্পূর্ণরূপে আলাদা। তাহলে এটাকেও আমরা কি বলতে পারি? রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমরা চেষ্টা করি তোমাদের এই বেসিক থেকে মূল জিনিসগুলো তোমাদের কাছে উপস্থাপন করার জন্য। আমাদের এই কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবা। আজ এ পর্যন্ত তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শাকিল হাসান, সহকারী শিক্ষক রসায়ন, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, রামপাল, বাগেরহাট থেকে। আল্লাহ হাফেজ।